আপনার ভিডিও ছাড়লেই মানুষ কমেন্টস করে গোপনে নাকি লায়লা আবার মামুনের সাথে প্রেম শুরু করছে, কাহিনী কি সত্যি? না, কাহিনী সত্যি না তো। না না, যোগাযোগই তো নাই। আমি তো মানে আমি এটা তো প্রেম না ভাই। আমি একটু প্রশ্ন করি লায়লা আপু আপনার কাছে, হ্যাঁ। আসলে আপনার কাছে ভালোবাসার সংজ্ঞাটা কি? আমার কাছে ভালোবাসা দেখাচ্ছেন আরেকদিকে তাকে শায়েস্তা করার জন্য হেনস্থা করছি। আচ্ছা, আপনার সাথে যখন কেউ অপরাধ করে তাকে যদি আপনি ভালোবাসেন তাহলে কিন্তু অপরাধটা প্রথমে যদি বলে সে ভুল হয়েছে, সেটাই বলছি যে যদি বলেন যে আমার ভালোবাসার মানুষ আমার সাথে একবার ভুল করেছে, দুবার ভুল করেছে, তিনবার ভুল করেছে, চারবারের বার ওটা কিন্তু ভুল হয় না। ইচ্ছাকৃতভাবে যেটা করা হয় সেটা অপরাধী হয়ে থাকে। তো আপনি আপনার যত ভালোবাসার মানুষই হোক না কেন, সে যদি জেনে শুনে ওই অপরাধটা আপনার সাথে করে এবং ওইটার সলিউশন যদি আপনি সামাজিকভাবে বা পারিবারিকভাবে না পান, তখন সম্পূর্ণ শেষ পর্যায়টাই হচ্ছে যে তাকে আইনিভাবে বুঝিয়ে দেওয়া যে এই জিনিসটা অপরাধ, এটা ঠিক না। আমার কাছে ভালোবাসার সংজ্ঞাটা হচ্ছে যে আমি যাকে ভালোবাসি তাকে আমি সবসময় ভালোবাসি, তার সবসময় ভালো চাই, কিন্তু সে খারাপ কোনো পর্যায়ে চলে গেলে সেটা থেকে ফিরিয়ে আনার যত রকম ওয়ে আছে সেটা ভালোবাসার মানুষ হিসেবে আমার করা উচিত। লায়লা আপু, আমরা 2 বছর পিছনে যাই। 2 বছর আগে লায়লা এবং মামুন একসাথে থেকে আমাকে একটা কথা বলেছিল, ভালোবাসা মানে ভালোবাসার মানুষটার ভালো থাকা, সে ভালো থাকবে এটাই ভালোবাসা। তা আপনি কি তাকে ভালো রাখছেন? এটা ভালোবাসার সঙ্গে কিভাবে বলবেন? আমি তাকে ভালো রাখিনি এটা আপনি কিভাবে বুঝতে পারলেন? ও তো আল্লাহর রহমতে অনেক ভালো আছে, অনেক ভালো আছে, অনেক শাইন করছে, অনেক ভালো আছে, অনেক ভালো একটা লেভেলে উঠে গেছে। সে তার যে সব ড্রিমগুলো ছিল আলটিমেটলি তার তো সব ড্রিমই পূরণ হয়েছে। তো আল্লাহর রহমতে সে অনেক ভালো আছে। আপনি ছোট্ট করে একটু জানতে চাই যে আসলে মামুনের সাথে আপনার সম্পর্কের ফাটল কিভাবে ঘটলো, বা এখানে কারো হাত আছে কিনা, মানে তৃতীয় পক্ষ আর কি? তৃতীয় পক্ষ তো অবশ্যই কোনো সম্পর্কে, সেটা যে কোনো সম্পর্কেই হোক না কেন, ফাটল হওয়ার জন্য তো অবশ্যই একটা তৃতীয় শক্তি তো থাকেই। সেটা পার্টিকুলার কোনো মানুষকে আমি দায়ী করব না, এটা আসলে আমাদের দুইজনেরই ব্যর্থতা। আমি যদি একটু বলি যে বিডি ইমরান করতে চাই, মামুনের স্থান কোথায় আপনার কাছে? অপশন দেন, মামুনকে আপনি কোথায় রাখতে চান? ওইটাই বলেন, ওইটাই অপশন দেন, এমসিকিউ বলেন। মামুনের সাথে তো আপনার ভালো সম্পর্ক ছিল, এখন মামুনকে আপনি কোথায় রাখতে চান বা মানে কোথায় দেখতে চান? আপনি যদি বলেন যে ভালো সম্পর্ক ছিল, হ্যাঁ, এটা আমি একটু ইয়ে করব যে ভালো ফিলিংস কিন্তু এখনো ওর জন্য আমার আছে, না হলে আজকে কিন্তু আমি এতটাক্ষণ ওইখানে ওয়েট করতাম না যে উনি আসবেন কি আসবেন না, বা আসলে ভালো হতো। সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, উনি যদি আসতো এখানে একটা ব্লাস্ট হয়ে যেত, আপনারা প্রত্যেকটা মানুষ কিন্তু হাসতেন এবং খুশি হতেন। মামুনকে আমার পাশে দেখে কিন্তু আপনারা সব এমন একটা মানুষটা এখানে যে স্যাড হইতো, সত্যি কথা। মানে বিষয়টা হলো একটু আগে মামুন এবং ইমনের কথা বলা হয়েছে, সেখানে আপনি 2-3 বার একটা কথাই রিপিট করেছেন যে মামুনের জায়গাটা অন্য জায়গায়, ইমনের জায়গাটা, সেই জায়গাটাই জানতে চেয়েছিল আসলে মামুনের জায়গাটা কোথায়। মামুনের জায়গা সবচেয়ে আলাদা জায়গায়। সে তার সাথে আমার যেটাই হয় না হোক না কেন, যতই মারামারি কাটাকাটি রাগারাগি আইনি লড়াই যাই হোক না কেন, ওর প্লেসটা একেবারেই ডিফারেন্ট। ওর জায়গার আশেপাশে কেউ আছেন? ওর জায়গার আশেপাশে আপু, আপনি বললেন যে মামুনের জায়গাটা অন্য, সেই জায়গাটা কি কারাগার? না না, কেন, ও কি কারাগারে আছে? তাকে কেন কাট করে দাঁড়াতে? এই যে এইটার এক্সপ্লেনেশন আপনাদেরকে দিয়ে দিলাম যে কোনো মানুষ, আপনি যদি কোনো মানুষকে ভালোবাসেন, আপনি চাবেন সে যেন শুদ্ধ মানুষ হিসেবেই বড় হোক, সে যেন এইরকম কোনো অন্যায় করতে না থাকুক, এবং সে যে এটা অন্যায় করেছে সেটা তার বুঝতে হবে যে এটা আমি অন্যায় করেছি। আচ্ছা আপা, আমি যদি একটু যোগ করি, অর্ণব নামে